এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায় মুমুর সুরে দাও উড়ায়। তাপস নিঃশ্বাস বায় মুমুর সুরে দাও উড়ায়। বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। জাতীয় পতাকা উত্তোলন করছে রবীন্দ্রনাথের 164তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। এই জন্মজয়ন্তী অনুষ্ঠান সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান সূচি রাখা আছে, সারাদিন ধরে আমাদের এই অনুষ্ঠানে জন্য আমরা আবেদন জানাবো আমাদের ক্লাবের সম্পাদক মাননীয় সুকুমার দাস মহাশয়কে। প্রচন্ড এই দাবদাহের জন্য এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের যে সাংস্কৃতিক সম্পাদক মহাশয়কে এখানে আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বক্তব্য সেরকম দেওয়ার কিছু নেই। আর বক্তব্য রাখার মতো মানুষও আমি না, খুব একটা ভালো বলতে পারি না। যাই হোক, বলা হয়েছে তো ক্লাব সম্বন্ধে একটু বলি। আমাদের দীর্ঘদিনের ক্লাব, প্রায় 50 বছর হলো এবং এর জন্মসূত্রে আমি আছি এবং আগামী দিনেও থাকবো। কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে কি, আমাদের ক্লাবের যে সমস্ত প্রোগ্রাম বছরে হয়, ধরুন আগে কালী পুজো দিয়ে আমাদের ক্লাব আরম্ভ হয়েছে, অনুষ্ঠান হচ্ছে কালী পুজো দিয়ে। তারপরে আমরা বিভিন্ন বিষয়ে রক্তদান শিবির করি বছরে 2-3 বার। এবং 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী করছি, এটা নিয়ে 3 বছর হচ্ছে।
আমরা প্রথম বছর করেছিলাম বিদ্যাসাগর মঞ্চে বারাসাত পৌরসভা, আর দ্বিতীয়বার এখানে করেছি, দ্বিতীয়বারও এখানে হচ্ছে। এবং তার ফলে আমাদের ক্লাবের সদস্য সংখ্যা কাগজি কলমে প্রায় 70-75 জন আছে, কিন্তু আমরা ঠিকমতো তাদেরকে পাই না এবং আমরা পূরণ করতে পারছি, এটা আমাদের ওখানে অক্ষমতা। যাই হোক, এই বিষয়ে আজকে যে কথা বললেন না সুকুমার দাস, মাননীয় আমার ভ্রাতৃতুল্য সুকুমার দাস, ওর আঁকা ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের কালচারাল সেক্রেটারি দিলীপ মুখার্জি, তার নিরলস পরিশ্রম এবং সহযোগিতা, তার ফলে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে। এই জন্য আমি মাননীয় সভাপতি, আজকে আমাদের এই অনুষ্ঠানে আগত সম্মানীয় ব্যক্তিগণ, তারপর যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র আবৃত্তি এবং বসে ছবি আঁকা, এই সকল অনুষ্ঠানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা এবং তাদের মায়েরা, বাবারা, গার্জেনরা উপস্থিত হয়েছেন, সকলকে আমার ক্লাবের পক্ষ থেকে, জগন্নাথপুর ইয়ং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দু একটি কথা বলবো। আজ থেকে 164 বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নিয়েছিলেন। সারা পৃথিবীতে বহু কবি আছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলতে গেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্বকে জয় করেছিলেন। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী, বিশেষ করে আমরা যারা ভারতবাসী এবং বাংলার মানুষ, বাঙালি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বাঙালি ছিলেন। এই বাঙালি জাতির একটা বড় গৌরব, কি হিন্দু, কি মুসলিম, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, এই বাঙালি জাতির একটা বড় গৌরব যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা। যত বড়ই শিক্ষা প্রতিষ্ঠান হোক, ইউনিভার্সিটি, কলেজ, সরকারি, বেসরকারি, প্রাইমারি স্কুল, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক স্কুল, প্রত্যেকটি জায়গায় আজকের দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চর্চা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আলোচনা হচ্ছে। আমরা জগন্নাথপুর ইয়ং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এই ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল 1968 সালে। 68 সালে না 68 সালে একটি শ্যামা পূজার মধ্য দিয়ে, কালী পূজার মধ্য দিয়ে, তারপরে পরে আমরা 1978 সালের ভয়াবহ বন্যা বা আমাদের রাজ্যের যে 16টি জেলা ছিল, তখন প্রত্যেকটি জেলায় বন্যা হয়েছিল। সেই বন্যা পীড়িত মানুষদের পাশে এই ক্লাব অংশগ্রহণ করেছিল। এইভাবে গুটি গুটি পায়ে আমরা শেষে 1999 সালে দুস্থ মানুষদের সাথে একটা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছিলাম, যদিও সেটা ধরে রাখতে পারিনি। আমাদের ক্লাবের এই কম্পিউটার ল্যাব আছে, যেখানে কম্পিউটার শেখার ব্যবস্থা আছে।
পরপর এগুলো আমরা করে আসি। এখনো বর্তমানে বছরে আমরা 3টি উৎসব, 3টি প্রোগ্রাম আমরা করি। একটি হচ্ছে এই 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন। দ্বিতীয় হচ্ছে 28শে আগস্ট স্বেচ্ছায় রক্তদান শিবির। তৃতীয় হচ্ছে শ্যামা পূজা, বছরে একবার কালী পূজা। এই 3টি প্রোগ্রাম এই জায়গায় আমাদের অনুষ্ঠিত হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই যে প্রোগ্রামগুলো আছে, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র আবৃত্তি এবং বসে ছবি আঁকা, আমরা যদিও সময় আধ ঘন্টা অতিক্রম হয়েছে, এখনই আমরা শুরু করব এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।